ইংলিশ নিউজ পেপার থেকে নেওয়া একটি নিউজ আর্টিকেল আমরা পড়ব। সো ইংলিশ আর্টিকেলটি বলছে মেঘালয়া মার্ডার। রিসেন্টলি মেঘালয়তে একটি মার্ডার হয়েছে, তো এই নিয়েই এই ইংলিশ নিউজ আর্টিকেলটি। মেঘালয়া মার্ডার, মেঘালয়তে একটি মার্ডার হয়েছে। তো বলছে কিভাবে ওয়ান মিস্টেক, একটি ভুল, বাই সোনাম অ্যান্ড হার লাভার, তার প্রেমিক, সোনম এবং তার প্রেমিকের একটি ভুল কিভাবে লেড টু দেয়ার অ্যারেস্ট, মানে তাদের অ্যারেস্টের কারণ হলো, তাদের গ্রেপ্তারের কারণ হলো ইন রাজা রঘুবংশী কিলিং, রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে কিভাবে একটি মাত্র ভুল, সোনম এবং তার প্রেমিকের একটিমাত্র ভুল কিভাবে তাদের গ্রেপ্তারের কারণ হলো, এবং তারা মার্ডার করেছিল রাজা রঘুবংশী নামে একটি ছেলেকে। এই নিয়ে এই ইংলিশ আর্টিকেলটি। তো চলো দেখি কি বলছে আর্টিকেলটিতে। রাজা অ্যান্ড সোনম রঘুবংশীস হানিমুন, রাজা এবং সোনম রঘুবংশীস হানিমুন, মধুচন্দ্রিমা ইন মেঘালয়তে টার্নড ট্র্যাজিক, ভয়াবহ পরিণতি হলো। যখন রাজা ওয়াজ ফাউন্ড মার্ডার্ড, যখন রাজাকে মৃত অবস্থায় পাওয়া গেল, মানে খুন করা অবস্থায় পাওয়া গেল। তো অ্যাকচুয়ালি এই রাজা এবং এই সোনম দুজনের বিয়ে হয় মাত্র কয়েকদিন আগেই। তারপর তারা হানিমুনে যায় মেঘালয়তে। পুলিশ দাবি করেছে সোনম অ্যান্ড হার লাভার, সোনম এবং তার প্রেমিক প্ল্যান্ড দ্য ক্রাইম, এই ক্রাইমটাকে তারা দুজনে মিলে প্ল্যান করেছিল, এই হত্যাকাণ্ডটাকে বা এই খুনটাকে সোনম এবং তার প্রেমিক মিলে প্ল্যান করেছিল। হোয়াট বিগ্যান অ্যাজ আ হানিমুন, মানে যেটা একটি মধুচন্দ্রিমা দিয়ে শুরু হয়েছিল, ফর নিউলি ওয়েড নববিবাহিত কাপল, দম্পতি, রাজা রঘুবংশী অ্যান্ড সোনাম রঘুবংশী, রাজা রঘুবংশী এবং সোনাম রঘুবংশী নিউলি ম্যারিড কাপল, সদ্য বিবাহিত নবদম্পতি, ফ্রম মধ্যপ্রদেশের ইন্দোরে তারা থাকে। টার্নড ইনটু, পরিণত হয়েছে, আ হরিফাইং মার্ডার মিস্ট্রি, পরিণত হয়েছে একটি ভয়াবহ মার্ডার মিস্ট্রি, খুন রহস্যে, মানে কিভাবে খুন হলো এটা একটি রহস্যে পরিণত হয়েছিল। ইন মেঘালয়ে দ্য ইনভেস্টিগেশন, তদন্ত, বাই মেঘালয়া পুলিশের দ্বারা, ইনটু দিস সেন্সেশনাল কেস, এই চাঞ্চল্যকর মামলার, আনফোল্ডেড, উন্মোচিত হয়েছে, লাইক আ ক্রাইম থ্রিলার, মানে কি মানে ক্রাইম মুভির যে কাহিনী হয় সেই রকম ক্রাইম থ্রিলার বা ক্রাইম কাহিনীর মতো এই সেন্সেশনাল কেস, এই চাঞ্চল্যকর মামলাটিকে পুলিশ আনফোল্ড করেছে, উন্মোচিত করেছে। হেয়ার্স হাউ দ্য ফুল প্রুফ মার্ডার প্ল্যান, এখানে হাউ দ্য ফুল প্রুফ, মানে কিভাবে নিখুঁত মার্ডার প্ল্যান, খুনের পরিকল্পনা, বাই সোনাম রঘুবংশী অ্যান্ড হার অ্যালেজড লাভার, এবং তার অভিযুক্ত প্রেমিক রাজ খুশওয়া, ব্যর্থ হয়েছে। তারা একটি ফুল প্রুফ মানে নিখুঁত মার্ডার প্ল্যান করেছিল দুজনে মিলে, সোনাম রঘুবংশী এবং তার প্রেমিক রাজ খুশওয়া, কিন্তু সেটা ফেইল্ড হয়েছে। অ্যান্ড হাউ পুলিশ, এবং কিভাবে পুলিশ আনকভার্ড, উন্মোচন করেছে, দ্য ট্রুথ, সত্যিটাকে, স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে। অ্যাকচুয়ালি রাজ রঘুবংশীর সঙ্গে সোনামের বিয়ে হয়েছে জাস্ট 10 দিন আগেই, কিন্তু তার আগে থেকেই প্রেমিক ছিল রাজ খুশওয়া। তো বিয়ে পরিবারের তরফ থেকে হয়ে যাওয়ার পর তারা হানিমুনে গিয়েছিল মেঘালয়তে, এবং সেখানে সোনম এবং তার প্রেমিক মিলে প্ল্যান করে রাজ রঘুবংশী, একটি হিরোর মতো দেখতে এই ছেলেটিকে তারা খুন করে।
Raja Raghuvanshi and Sonam Raghuvanshi got married on May 11, 2025. জাস্ট মে 11 তারিখে বিয়ে হয়েছিল রাজা রঘুবংশী এবং সোনাম রঘুবংশী ইন্দোরে, মধ্যপ্রদেশের ইন্দোরে তাদের বিয়ে হয়েছিল। 9 days ল্যাটার, 9 দিন পরে, অন May 20, মে মাসের 20 তারিখে দে লেফট, তারা রওনা দিয়েছিল ফর দেয়ার হানিমুন, তাদের হানিমুনের জন্য। দ্য কাপল, দম্পতি, অরিজিনালি প্ল্যান্ড, প্রথমে প্ল্যান করেছিল টু গো টু কাশ্মীরে যাওয়ার, বাট আফটার রিপোর্টস অফ টেরর অ্যাটাক, কিন্তু সন্ত্রাসী হামলার রিপোর্ট আসার পরে, এই কিছুদিন আগে যে সন্ত্রাসী হামলা হলো কাশ্মীরে, সেটা শোনার পরে তারা বাছাই করে দ্য সিনিক ডেস্টিনেশন, মনোরম স্থান অফ মেঘালয়া ইনস্টিড, তার পরিবর্তে মানে কাশ্মীরের পরিবর্তে তারা মেঘালয়কে চুজ করে সিনিক ডেস্টিনেশন, মনোরম স্থান হিসাবে। দ্য কাপেল হ্যাড রিচড, সেই নববিবাহিত দম্পতি পৌঁছেছিল মাওলাকিহাট গ্রামে অন আ রেন্টেড স্কুটার অন May 22, 22 মে তারা একটি স্কুটার ভাড়া করে মেঘালয়ের মাওলাকিহাট গ্রামে তারা পৌঁছায়। দে পার্কড দেয়ার স্কুটার, তারা তাদের স্কুটার পার্ক করেছিল, অ্যান্ড ক্লাইম ডাউন, এবং নেমে এসেছিল ওভার 3000 স্টেপস, 3000-এরও বেশি ধাপ তারা নেমে এসেছিল নিচে, ফ্রম দ্য ভ্যালি, উপত্যকা থেকে, মানে উপর থেকে 3000 ধাপ নিচে নেমে এসেছিল, টু সি দ্য ফেমাস লিভিং রুটস ব্রিজেস, বিখ্যাত লিভিং রুট ব্রিজ দেখার জন্য তারা উপত্যকা থেকে 3000 ধাপ নিচে নেমে এসেছিল। এই লিভিং রুট ব্রিজটা কোথায় অবস্থিত? ইন ননগ্রিয়ার্ড ভিলেজে অবস্থিত লিভিং রুটস ব্রিজ মানে কি? অ্যাকচুয়ালি লিভিং মানে কি? জীবন্ত, আর রুটস মানে হচ্ছে গাছের শিকড়। তো জীবন্ত গাছের শিকড় দিয়ে ব্রিজ তৈরি হয়ে গেছে ওখানে। এরকম বহু ব্রিজ দেখা যায় মেঘালয়ের সাইডে, নেপালেও দেখা যায় এরকম বহু ব্রিজ, যেগুলি বহু বছর গাছের শিকড়ের সাথে শিকড় মোটা জুড়ে গিয়ে একদম শক্ত ব্রিজ তৈরি হয়ে গিয়েছে। তো সেই ফেমাস লিভিং রুট ব্রিজ দেখার জন্য তারা ওখানে পৌঁছেছিল। ওয়ার দে স্পেন্ট, যেখানে তারা কাটিয়েছিল দ্য নাইট, রাত্রি, একটি হোমস্টেতে, অ্যান্ড লেফট ইন দ্য নেক্সট মর্নিং, এবং পরের দিন সকালে তারা সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে হচ্ছে মিস্টেরিয়াস ডিসঅ্যাপিয়ারেন্স, রহস্যময় অন্তর্ধান। অন May 23, 23 মে, অ্যারাউন্ড 6 AM, সকাল 6টায়, দ্য কাপল, দম্পতি, চেকড আউট অফ দেয়ার হোমস্টে, তাদের হোমস্টে থেকে বেরিয়ে যায়, চেকড আউট করে, মানে হোটেল বা হোমস্টে থেকে খালি করাকে চেক আউট বলা হয়। তো চেক আউট করে সেখান থেকে তারা বেরিয়ে যায়, অ্যান্ড লেফট ফর সাইট সিইং, এবং দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য তারা রওনা দেয় অন আ রেন্টেড স্কুটার, ভাড়া করা স্কুটারে। আফটার দ্যাট, তারপর, দে লস্ট কন্ট্যাক্ট, তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, উইথ দেয়ার ফ্যামিলিজ, তাদের পরিবারের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দ্য কাপেলস স্কুটার, তাদের স্কুটারটি ওয়াজ ফাউন্ড, পাওয়া গিয়েছিল, অ্যাবান্ডন্ট, পরিত্যক্ত অবস্থায়, আউটসাইড আ ক্যাফে, একটি ক্যাফের বাইরে, অন দ্য রোড, রাস্তায়, ফ্রম শিলং টু সোরা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাতে একটি ক্যাফের বাইরে তাদের স্কুটারটি অ্যাবান্ডান্ট, পরিত্যক্ত অবস্থায় পাওয়া গিয়েছিল অন May 24, 24 মে। ফলোয়িং হুইচ, যার পরে দ্য মেঘালয় পুলিশ শুরু করে আর সার্চ, অনুসন্ধান, অ্যান্ড রেস্কিউ অপারেশন, এবং উদ্ধার কার্য। মেঘালয় পুলিশ তারপরে একটি সার্চ এবং রেস্কিউ অপারেশন, উদ্ধার কার্য শুরু করে। দ্য অপারেশন ওয়াজ অ্যাফেক্টেড, অপারেশনটি ব্যাহত হয়েছিল ডিউ টু হেভি রেইন, ভারী বৃষ্টির কারণে, ইন সোরাতে, অফিসিয়ালস সেইড, কর্মকর্তারা জানিয়েছেন। ফার্স্ট মেজর ক্লু,
সবচেয়ে বড় সূত্র, বড় ক্লু কী পাওয়া গিয়েছিল, বড় সূত্র। অন জুন 2, 2রা জুন, দ্য মেঘালয়া পুলিশ ফাউন্ড, মেঘালয় পুলিশ পেয়েছিল খুঁজে রাজাস ডিকম্পোস্ট বডি, পচন ধরা তার দেহকে মেঘালয় পুলিশ খুঁজে পেয়েছিল। ইন আ ডিপ গোর্জ, গভীর খাদে, গভীর খাদে, নিয়ার দ্য ওয়ে সাউডং ওয়াটারফল, ওয়ে সাউডং জলপ্রপাতের কাছে একটি গভীর খাদে রাজার ডিকম্পোস্ট বডি, পচন ধরা দেহ মেঘালয় পুলিশ খুঁজে পেয়েছিল। হিজ ফেস ওয়াজ আনরেকগনাইজেবল, তার চেহারা চেনা যাচ্ছিল না। ডিউ টু ডিকম্পোজিশন, পচে যাওয়ার ফলে তার চেহারা চেনা যাচ্ছিল না। বাট আর ট্যাটু, কিন্তু একটি ট্যাটু, অন হিজ হ্যান্ড, তার হাতে, উইথ দ্য নেম রাজা নামে একটি ট্যাটু ছিল তার হাতে, দ্যাট কনফার্মড, যেটা নিশ্চিত করেছিল হিজ আইডেন্টিটি, তার পরিচয়। মানে ওটাই যে রাজার বডি সেটা নিশ্চিত করে পুলিশ। দ্য পোস্টমর্টেম রিভিলড, পোস্টমর্টেমে জানা যায় দ্যাট যে রাজা ওয়াজ হিট টুয়াইস, রাজাকে দুবার আঘাত করা হয়েছিল। অন দ্য হেড, মাথায়, উইথ আ শার্প ওয়েপন, ধারালো অস্ত্র দিয়ে। কনফার্মিং, যেটা নিশ্চিত করে ইট ওয়াজ আ মার্ডার, এটি একটি মার্ডার বা খুন, সেটা নিশ্চিত করে পুলিশ পোস্টমর্টেমের রিপোর্ট পাওয়ার পরে। দ্য সার্চ ফর সোনাম কন্টিনিউড, সোনামের খোঁজ অব্যাহত ছিল, মানে পুলিশ সোনামকে খোঁজা শুরু করে দিয়েছিল। অন জুন 4, 4 তারিখ জুনের, ইনভেস্টিগেটরস, তদন্তকারীরা খুঁজে পেয়েছিল অ্যাডিশনাল এভিডেন্স, অতিরিক্ত প্রমাণ, অ্যাট দ্য লোকেশন, সেই ঘটনাস্থলে, ইনক্লুডিং, যার মধ্যে ছিল আ ওম্যানস হোয়াইট শার্ট, একটি মহিলার সাদা শার্ট ওখানে খুঁজে পেয়েছিল পুলিশ। আর স্ট্রিপ অফ মেডিসিন, ওষুধের একটি পাতা সেখানে পাওয়া গিয়েছিল। আর ড্যামেজড মোবাইল ফোন স্ক্রিন, একটি ভাঙা মোবাইল ফোনের স্ক্রিন পেয়েছিল। অ্যান্ড আ স্মার্ট ওয়াচ, এবং একটি স্মার্ট ওয়াচ পাওয়া গিয়েছিল। তারপরে আ কেস অফ হোমিসাইড মানে হত্যাকাণ্ড। তো এ কেস অফ হোমিসাইড মানে হত্যাকাণ্ডের মামলা ওয়াজ অফিসিয়ালি রেজিস্টার্ড, তারপরে হত্যাকাণ্ডের একটি মামলা পুলিশ নথিভুক্ত করে। ইন্দোরস অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ, ইন্দোরের অতিরিক্ত পুলিশ কমিশনার, অ্যাডিশনাল পুলিশ কমিশনার রাজেশ ডান্ডোটিয়া বলেছেন, রাজ খুশুয়া 20, যার রাজ খুশুয়ার বয়স হচ্ছে মাত্র 20 বছর, ওয়াজ ইন আ রিলেশনশিপ, একটি সম্পর্কে ছিল, উইথ সোনমের সাথে। প্ল্যান্ড দ্য মার্ডার মানে খুনের পরিকল্পনা করেন অন May 18, মে মাসের 18 তারিখে, আফটার দ্য কাপল গট ম্যারিড 7 days earlier, জাস্ট 7 দিন আগেই তাদের বিয়ে হয়েছিল। সোনম এবং রাজা রঘুবংশীর বিয়ে মাত্র 7 দিন আগে হয়েছিল। তার 7 দিন পরেই মেয়ের 18 তারিখে সোনম এবং তার লাভার রাজ খুশুয়া, যার বয়স মাত্র 20 বছর, তারা এই খুনের পরিকল্পনা করেন। খুশুয়া অ্যালিজেডলি অভিযুক্ত খুশুয়া ভাড়া করেছিলেন বিশাল চৌহান, আনন্দ কুমার অ্যান্ড আকাশ রাজপুত টু কিল রাজা রঘুবংশীকে হত্যা করার জন্য, খুন করার জন্য সোনমের বয়ফ্রেন্ড খুশুয়া ভাড়া করেছিল 3টি ছেলেকে, বিশাল চৌহান, আনন্দ কুমার এবং আকাশ রাজপুত নামে। সোনম কনভিন্সড হার হাজব্যান্ড, সোনম তার স্বামীকে রাজি করিয়েছিল টু গো অন আ হানিমুনে যাওয়ার জন্য, টু মেঘালয়তে, অন May 19, 19 মেয়ের 19 তারিখে সোনম তার হাজব্যান্ডকে রাজি করালো হানিমুনে মেঘালয় যাওয়ার জন্য। অ্যান্ড দে লেফট দ্য নেক্সট ডে, এবং পরের দিন তারা রওনা দিয়েছিল। এভরিথিং ওয়াজ গোয়িং অ্যাকর্ডিং টু সোনামস প্ল্যান, সমস্ত কিছু চলছিল
এভরিথিং ওয়াজ গোয়িং, সমস্ত কিছু চলছিল অ্যাকর্ডিং টু সোনামস প্ল্যান, সোনামের প্ল্যান অনুযায়ী। আনটিল শি মেড আ ক্রিটিক্যাল মিস্টেক, সে একটি গুরুতর ভুল করে ফেলেছিল। অ্যাকর্ডিং টু দ্য মেঘালয় পুলিশ অনুযায়ী, দ্য ফার্স্ট ক্লিউ, প্রথম সূত্র দে ফাউন্ড, তারা পেয়েছিল, ওয়াজ, যেটা ছিল দ্য ম্যাচেট মানে ধারালো অস্ত্র, ইউজড ব্যবহার করা হয়েছিল ইন রাজাস মার্ডার, রাজার মার্ডারে বা রাজাকে খুন করার জন্য একটি ধারালো ম্যাচেট বা ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছিল, যেটাই ছিল ফার্স্ট ক্লু, প্রথম সূত্র পুলিশের হাতে। আর সিনিয়র অফিসার, একজন সিনিয়র অফিসার ইন দ্য ইনভেস্টিগেশন, এই তদন্তে, সেইড বলেছেন, দিস টাইপ অফ ম্যাচেট, এই ধরনের ধারালো অস্ত্র, ইজ নট কমনলি ইউজড, সাধারণত ব্যবহার করা হয় না, ইন দ্য রিজিয়ন, এই অঞ্চলে, মানে মেঘালয়ের ওই অঞ্চলে সাধারণত ওই ধরনের ম্যাচেট বা ধারালো অস্ত্র পাওয়া যায় না এবং ব্যবহারও করা হয় না। হুইচ মেড আস সাসপেক্ট, যেটা আমাদেরকে সন্দেহ করে তোলে, দ্য ইনভলভমেন্ট অফ সামওয়ান ফ্রম আউটসাইড দ্য এরিয়া, মানে এই এরিয়ার বা এই অঞ্চলের বাইরের কেউ জড়িত আছে এই খুনে, সেটা পুলিশ প্রথম সন্দেহ করে। কেননা এই ধরনের ম্যাচেট বা এই ধরনের ধারালো অস্ত্র এই অঞ্চলে পাওয়া যায় না বা এখানে কেউ ব্যবহারও করে না। তারা বিভিন্ন জায়গায় সেটা খোঁজ নিয়ে দেখেছে, বিভিন্ন দোকানে, যে এই ধরনের অস্ত্র এখানে পাওয়া যায় না। উই দেন ডিসাইডেড, তারপর আমরা সিদ্ধান্ত নিই, টু ইনভেস্টিগেট দ্য কাপেলস কল রেকর্ড, কাপেলসের মানে ওই দম্পতির কল রেকর্ডস তদন্ত করার সিদ্ধান্ত নিই। ইট ওয়াজ ফাউন্ড, এটা দেখা গিয়েছিল, দ্যাট যে জাস্ট ডেজ বিফোর দ্য মার্ডার, খুনের আগের দিন, জাস্ট ডেজ বিফোর দ্য মার্ডার, খুনের আগের দিন, সোনাম হ্যাড বিন ইন কন্ট্যাক্ট, সোনাম যোগাযোগে ছিল উইথ ওয়ান অফ দ্য হায়ার্ড কিলার্স, এই যে ভাড়াটে খুনি যে ভাড়া করা হয়েছিল, তাদের একজনের সাথে সোনাম কন্ট্যাক্টে ছিল, যোগাযোগে ছিল, সেটা কল রেকর্ড থেকে পুলিশ বের করলো। এবং হার লাস্ট লোকেশান, এবং তার মানে সোনামের শেষ লোকেশানটা কোথায় ছিল, বিফোর গোয়িং মিসিং, নিখোঁজ হয়ে যাওয়ার আগে, মানে রাজা রঘুবংশীর নিখোঁজ হয়ে যাওয়ার আগে সেই লোকেশানে, মানে যে লোকেশানে নিখোঁজ হয়েছে আর কি, সেই লোকেশানটাই ছিল তার লাস্ট লোকেশান। ওয়াজ নিয়ার হিজ, তার কাছাকাছি ছিল। গাজীপুর এসপি ইরাজ রাজা, গাজীপুরের এসপি ইরাজ রাজা সেইড বলেছেন, সোনাম ওয়াজ অ্যারেস্টেড, সোনামকে গ্রেপ্তার করা হয়েছে, ফ্রম খাসি ধাবা থেকে, অন দ্য বারাণসী গাজীপুর মেইন রোড, বারাণসী গাজীপুর মেইন রোডে খাসি ধাবা থেকে সোনামকে অ্যারেস্ট করা হয়েছিল। আর ধাবা এমপ্লয়ি, একজন ধাবা কর্মচারী, টোল্ড রিপোর্টার্স, সাংবাদিকদের বলেছেন, দ্যাট যে সোনাম হ্যাড আস্কড ফর আ ফোন, সোনাম একটি ফোন চেয়েছিল, টু কল হার প্যারেন্টস, তার মা বাবাকে ফোন করার জন্য, ইন্দোরে তার মা বাবাকে ফোন করার জন্য সোনাম ওই ধাবার কর্মচারীদের থেকে ফোন চেয়েছিল, একটি ফোন করার জন্য। হুইচ লেড টু দ্য মধ্যপ্রদেশ পুলিশ, যেটিতে মধ্যপ্রদেশ পুলিশ সক্ষম হয়, ট্রেসিং হার লোকেশান, তার লোকেশানকে শনাক্ত করতে। তো কিভাবে করলো, তো পুলিশ সোনামের মা বাবার ফোনকেও নজরে রেখেছিল, যে ওই তাদের নাম্বারে কোন কোন ফোন কল আসছে। পুলিশ জানতো যে সে নিশ্চয়ই তার মা বাবাকে ফোন করবেই যে কোনো জায়গা থেকে, তো সেটা তারা ট্রেসিংয়ে রাখে মা বাবার মোবাইলটাকে, এবং সেখান থেকেই তারা শনাক্ত করে তার লোকেশান, তার অবস্থান এখন কোথায় আছে সোনামের। অ্যাট অ্যারাউন্ড 6:30 PM অন মানডে, সোমবার প্রায় 6:30টার সময় সন্ধে, আর টিম অফ মেঘালয়া পুলিশের একটি দল, টুক সোনাম ইনটু কাস্টাডি, সোনামকে কাস্টাডিতে নিল, হেফাজতে নিয়ে নিল তাদের। দ্য ফার্স্ট পার্সন অ্যারেস্টেড ওয়াজ রাজপুত ফ্রম ললিতপুর ইন উত্তরপ্রদেশের ললিতপুর থেকে রাজপুত, যে ভাড়াটে খুনি যারা ছিল 3 জন, তাদের মধ্যে প্রথম পার্সনকে গ্রেপ্তার করা হয়েছে, রাজপুত নামে যে ছেলেটি ছিল। দ্য সেকেন্ড ওয়াজ চৌহান ফ্রম ইন্দোর ইন মধ্যপ্রদেশ,
দ্বিতীয় জনকে গ্রেপ্তার করা হয়েছে মধ্যপ্রদেশের ইন্দোর থেকে, চৌহান নামে। দ্য থার্ড ওয়াজ খুশুয়া। 3 নম্বর যাকে অ্যারেস্ট করা হয়েছে সে হলো খুশুয়া, অলসো ফ্রম ইন্দোর, সেও ইন্দোর থেকে। এই ধরনের কেসগুলো সত্যি অনেকটা ইম্যাচিওরিটির জন্য হয়ে থাকে। আমি যেটা পড়ে, এই রিপোর্টটা পড়ে বুঝলাম, বিকজ একটি ছেলের সাথে একটি মেয়ের বিয়ে দেওয়া হয়েছে পরিবারের থেকে, মেবি পরিবারের চাপে তা মেয়েটি বিয়ে করেছে, কিন্তু রাজ খুশুয়া যে তার প্রেমিক ছিল তার বয়স 20 বছর মাত্র, মানে একদম ইম্যাচিওর, তাদের মধ্যে এখনও সেই ধরনের ম্যাচিউরিটি লেভেল আসেনি। এখন এই যে ঘটনাটা ঘটিয়েছে, এর ফলে একজনের জীবন চলে গেল, তার মা বাবা সারা জীবন পাবে কষ্ট, এবং বাকি দুটো জীবন বা বাকি ওই ছেলেগুলোর লাইফ পুরো নষ্ট, তাদের সারা জীবন জেলেই কাটাতে হবে। তো এই সমস্ত ঘটনাগুলো নর্মালি ঘটে থাকে ইমম্যাচিউরিটির জন্য, যেহেতু তাদের এখনও সেই ধরনের ম্যাচুরিটি লেভেল আসেনি। একটি 20 বছরের ছেলে আর তার প্রেমিক হচ্ছে সোনম, তো তার বয়স নিশ্চয়ই আরও কম হবে, মেবি 18 বছর হতে পারে, 17-18 বছর হবে। তো তাদের মধ্যে এখনও সেই ধরনের ম্যাচুরিটি লেভেল আসেনি যে তারা একটি ঘটনা ঘটাতে যাচ্ছে, যে তারপরে ঘটনাটার কী হবে। তো এখন সারা জীবন তাদেরকে এই জেলেই পৌঁছতে হবে, তাদের লাইফ শেষ। Thanks for watching. If you love English and want to learn English, please do subscribe my channel. Thank you so much.